लग जाए अगर जा जा रे जा जारी पवन सन सनननन सन सनननन जा जारी 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 पवन। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পটলের কালিয়া আমাদের বাড়ির একটা জনপ্রিয় পদ। যখন এটা রান্না হয়, যারা পটল খেতে ভালোবাসে না, মেনলি আমার ভাই, সেও কিন্তু পটল দিয়ে ভালো করে রসিয়ে রসিয়ে ভাত খায়। তো যাই হোক, যারা পটল ভালোবাসেন না তাদের জন্য এটা মোক্ষম ওষুধ। একবার ট্রাই করতে পারেন, দারুণ খেতে হয় কিন্তু। প্রথমেই দেখুন পটলগুলোকে ভালো করে ছুলে নেওয়া হলো, যেমন করে ছোলা হচ্ছে। এরপরে তার 4-5টা চেরা লাগিয়ে সাইডগুলোকেও ভালো করে ছিঁড়ে নেওয়া হলো, যাতে মশলা এবং নুন যাতে ভালো করে ঢুকে যায়। ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে নুন এবং হলুদ সহযোগে একটু মাখিয়ে আধ ঘন্টার মতন রেখে দিতে হবে। এরপরে কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে পটলগুলোকে ভালো করে মাছের মতন করে ভেজে নিতে হবে। মাছের মতন বললাম কেন, মাছ যেমন করে কড়া করে ভাজা হয় সেরকম করে কিন্তু পটলগুলোকে ভাজতে হবে। পটলগুলো এই মুহূর্তেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রায় হাফ। এই সবজির প্রথম এই পার্টটা কিন্তু স্কিপ করলে চলবে না, তাই ধৈর্য সহকারে ভালো করে ভেজে নিতে হবে যেমন করে ভাজা হচ্ছে। আমি পুরো পটলগুলো একসাথে দিয়ে নিই, কয়েকটা পটল দিয়েছি, তারপরে আরও বাকি পটলগুলো পরে ভেজে নিয়েছি। এরপরে এর গ্রেভি বানানোর প্রক্রিয়া। কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম হতে দিয়ে তাতে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন, সাথে 2টো তেজপাতা, খুবই ছোট ছোট 2টো তেজপাতা, আর বড় হলে একটা দিলেও চলবে। এরপরে গরম মশলা ঠিক করে ফোটানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো এবং পেঁয়াজের পেস্ট। আমরা পেস্ট করিনি যদিও সময়ের অভাবের জন্য, আপনারা পেস্টটা দিলে আরও গ্রেভিটা টেস্ট আরও বাড়বে। এরপরে দিতে হবে 1 চামচ পরিমাণ রসুন বাটা, সাথে কিছু গুঁড়ো মশলা যেমন শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল বুঝে কম বেশি দিতে পারেন, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ বা স্বাদ অনুযায়ী নুন। এই সমস্তটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাটাকে হাই থেকে মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর দেখবেন জলটা শুকিয়ে যখন এরকম তেল বেরোনো শুরু হয়ে গেছে, এই মুহূর্তে দিতে হবে আগের থেকে টক দইয়ের মধ্যে চিনি মিলানো থাকা টক দই। টক দইয়ের মধ্যে আগের থেকে আমরা চিনি মিলিয়ে একটা ঘোলের মতন তৈরি করেছিলাম, সেটাই দিয়ে দেওয়া হলো। এই জিনিসটা না দিলে কিন্তু তরকারির যে টেস্টটা আসবে না। এরপরে সময় নষ্ট না করে তখনই পটলগুলো দিয়ে দিতে হবে। দই দেওয়ার পর কষানোর কোনো প্রয়োজন নেই, দইয়ের সাথেই আপনারা পটলটা দিয়ে দেবেন, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল এতে অ্যাড করে দেবেন। আমার মা টক দইয়ের যে বাটিটা ছিল সেই বাটিতেই এক ফোঁটা জল, মোটামুটি হাফ কাপ মতন জল, আর তার সাথে আরও হাফ কাপ মতন জল, মানে পুরোপুরি 1 কাপ জল দিয়ে ভালো করে তরকারিটা হতে দেওয়া হলো। এই সময় একটু ঢেকে এই তরকারিটাকে হতে দিতে হবে। গ্যাসের হিট কিন্তু মিডিয়াম রাখবেন। যতক্ষণ এরকম ফুটে যাবে, ঝোলের পরিমাণ কমে আসবে, তখন ঘরে বানানো গরম মশলা আমরা ইউজ করেছি, আপনারা চাইলে বাজারের মশলাও ইউজ করতে পারেন। ব্যাস রেডি আমাদের পটলের কালিয়া। ভাত, রুটি, পোলাও যে কোনো জিনিসের সাথে দারুণ মানিয়ে যাবে কিন্তু এই পটলের কালিয়া। পটলের সিজন শেষ হওয়ার আগে কিন্তু বানিয়ে নেবেন। অবশ্যই রান্না ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে জল খাবেন।